আবারও ভারতের উপর শুল্ক বোমা ফেললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের আদেশে স্বাক্ষর করেছেন। মানে অতিরিক্ত 25%, মানে টোটাল 50%। আমেরিকা জানিয়েছে রাশিয়ার তেল কেনা ভারত বন্ধ না করায় এই সিদ্ধান্ত। ভারতের উপর মোট 50% শুল্ক আরোপ করা হলো। এর আগে ভারতের উপর 25% শুল্ক এবং জরিমানা ঘোষণা করেছিলেন ট্রাম্প। তার ঘোষার কারণ ভারত রাশিয়া বাণিজ্য। ট্রাম্পের স্বাক্ষরিত আদেশনামা বলছে এই শুল্ক 21 দিনের মধ্যে কার্যকর হবে, অর্থাৎ 27শে আগস্ট থেকে ভারত থেকে আমেরিকায় পাঠানো পণ্যের উপর থেকে দিতে হবে 50% শুল্ক। তবে ওই তারিখের আগে রওনা দিয়েছে এবং 17ই সেপ্টেম্বরের আগে আমেরিকায় পৌঁছবে এমন ভারতীয় পণ্যগুলিকে শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হবে। অন্যান্য সমস্ত শুল্ক এবং করের সঙ্গে দিতে হবে এই শুল্ক। বিশেষ ক্ষেত্রে ছাড় মিলতে পারে। ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছে অন্য কোনো দেশ যদি রাশিয়া থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল আমদানি করে তাহলে তাদের বিরুদ্ধেও একই রকম ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়াও যদি রাশিয়া বা অন্য কোনো ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকার নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ পদক্ষেপ নেয় তাহলে এই আদেশে পরিবর্তনও সম্ভব। আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন আপনারা অনেক কিছু দেখতে পাবেন, আরও অনেক বিধিনিষেধ দেখতে পাবেন। তো ট্রাম্প মহাশয় তিনি এই 50% ট্যারিফ ঘোষণার পর কি বলছেন শোনাবো আপনাদের। There are other countries that are buying Russian oil. It's okay. Like China, for instance, It's buys okay. more. Yeah. Why are you singling India out for these additional sanctions? It's only been 8 hours, so let's see what happens over the next. Sanctions. Yeah, you're going to see a lot more. So this is a taste of You're going to see a lot more. You're Mr. going to see so much President. secondary sanctions. সাংবাদিক যথার্থ প্রশ্নটাই করেছেন। অনেক দেশই তো রাশিয়ার সঙ্গে বিজনেস করছে, ট্রেড করছে, তাহলে শুধু ইন্ডিয়ার ওপরই কেন এই রকম বিশেষ নজর দিলেন আপনি? বললেন সবে তো মাত্র 8 ঘন্টা হয়েছে, আরও অনেক কিছু দেখতে পাবেন। তো কি দেখান তিনি সেটা অবশ্যই নজরে থাকবে, কিন্তু ভারতের যে এতে কিছু যায় আসে না। হ্যাঁ, সাময়িক হয়তো বাজারে একটা প্রভাব পড়তে পারে, শেয়ার মার্কেটে হয়তো প্রভাব পড়তে পারে, কিন্তু এতে করে দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী কোনো প্রভাব ভারতের ইকোনমিতে পড়বে না বলেই এখনো পর্যন্ত মনে করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্প স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে 2022 সালে ইউক্রেনের উপর রাশিয়ার সামরিক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে সে দেশে তেল আমদানি নিষিদ্ধ করেছিল আমেরিকা। ট্রাম্পের বক্তব্য ভারত এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কেনা জারি রেখেছে। এর জেরে বা এর ফলে অর্থনৈতিক সুবিধা পাচ্ছে রাশিয়া, এজন্য ভারতের উপর চড়া শুল্ক আরোপের সিদ্ধান্ত। ট্রাম্পের এহেন পদক্ষেপে পাল্টা সরব হয়েছে নয়াদিল্লি। এক বিবৃতিতে বলা হয়েছে আমেরিকার শুল্ক সংক্রান্ত ঘোষণা অন্যায্য, অন্যায়, সেই সঙ্গে ভারত জাতীয় স্বার্থ রক্ষায় যথাযথ পদক্ষেপ করবে বলেও মনে করিয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী সাম্প্রতিককালে রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে নিশানা করেছে আমেরিকা। আমরা ইতিমধ্যেই এ বিষয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছি। আমাদের তেল আমদানি বাজার ভিত্তিক। আমাদের যারা কনজিউমাররা রয়েছে, ভারতের কনজিউমাররা যারা রয়েছে, তাদের কথা বিচার করে ন্যাশনাল ইন্টারেস্টে এর মূল লক্ষ্য হলো 140 কোটি ভারতীয়ের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত ট্যারিফ নিয়ে বিশ্ব বাণিজ্যের নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। সম্প্রতি ভারতীয় পণ্য সামগ্রীর ওপর 25% শুল্কের ঘোষণা করেছেন ট্রাম্প, কিন্তু দেখা যাচ্ছে ভারতের তুলনায় তার প্রতিবেশী যে সমস্ত দেশ রয়েছে তাদের ওপর অপেক্ষাকৃত কম শুল্ক চাপিয়েছে আমেরিকা। ভারতের থেকে পাকিস্তান, বাংলাদেশের পণ্যে কম শুল্ক চাপানো হয়েছে। গত 2রা এপ্রিল ট্রাম্প পাকিস্তানি পণ্যের ওপর 29% ট্যারিফ ঘোষণা করেছিলেন, অর্থাৎ ভারতের থেকে পাকিস্তানের পণ্যে 6% কম হারে ট্যারিফ চাপাবে আমেরিকা। পণ্যের রপ্তানি করা পণ্যে 25% শুল্ক, তবে তাতে ভারতের খুব বেশি ক্ষতি হবে না এমনটাই মনে করছে কেন্দ্র। সরকারের এক শীর্ষ আধিকারিকের মতে সামগ্রিক অর্থনীতির উপর ট্রাম্পের এই শুল্কের প্রভাব সেভাবে পড়বে না। জিডিপি এবং রপ্তানির পরিসংখ্যানে তেমন রদবদলের সম্ভাবনা খুব সামান্য। শুক্রবার আমেরিকার শুল্ক আরোপের বিষয়ে সাংবাদিক সম্মেলন করে বিদেশ মন্ত্রক। সেখানে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন আমাদের দুই দেশেরই নির্দিষ্ট লক্ষ্য আছে, সেগুলি বজায় রেখেই আমরা চলার চেষ্টা করব। আগামী দিনে ভারত আমেরিকার কূটনৈতিক ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি জানিয়েছিলেন। ভারতের উপর সম্প্রতি 25% শুল্ক চাপিয়েছে আমেরিকা এবং তারপর সাম্প্রতিক আরও অতিরিক্ত 25%, মোট 50% শুল্ক আরোপ আমেরিকার।
গত বুধবারের কথা ভাবুন, বুধবার একথা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং এক সপ্তাহের মধ্যে আবার ভোল পাল্টে ফেললেন, আরও 25% ট্যারিফ চাপিয়ে দিলেন। 1 অগস্ট থেকে ভারতকে 25% শুল্ক দিতে হচ্ছে। রাশিয়ার থেকে সামরিক সরঞ্জাম তেল কেনার কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে বাণিজ্যের কারণেই শাস্তি স্বরূপ ভারতের উপর 25% শুল্ক এবং তার সঙ্গে আরও 25% নতুন করে অ্যাডিশন হলো ডোনাল্ড ট্রাম্পের এই যে শুল্ক চাল বা ট্যারিফ গেম, তাতে করে। যদিও ভারত এটাকে অন্যায্য অন্যায় বলে দাবি করেছে এবং ভারতের আগেই যে বিবৃতি দিয়েছিল, যখন 25% ট্যারিফ আরোপ করা হয়েছিল সেই সময় ভারত বিবৃতি দিয়েছিল যে ভারতের ওপর যে ট্যারিফগুলো চাপানো হচ্ছে সেটা অন্যায্য এই কারণে, তার কারণ ভারত নিজেদের দেশের বা নিজের দেশের নাগরিকদের সুরক্ষার কথা নিশ্চিত করে সেই রকম ব্যবসা বাণিজ্য সংক্রান্ত সিদ্ধান্ত নিতে প্রস্তুত এবং সেটা আগামী দিনেও নেওয়া হবে, কারণ এটা ভারতের সার্বভৌমত্ব। ভারত একটি সার্বভৌম রাষ্ট্র। এবারে ভারত পাল্টা বিবৃতিতে বলেছিল আমেরিকা যে এত কথা বলছে রাশিয়ার তেল কেনা নিয়ে, আমেরিকাও তো রাশিয়ার সঙ্গে এই ইউক্রেন ওয়ার শুরু হওয়ার পরও এখনো পর্যন্ত রাশিয়ার সঙ্গে ট্রেড করে চলেছে, বিভিন্ন ক্ষেত্রে তারা ট্রেডে যুক্ত রয়েছে। যখন এই প্রশ্নটা, ভারতের এই বিবৃতির প্রশ্নটা ডোনাল্ড ট্রাম্পকে করা হয়েছিল, তিনি তখন থরবড়ি খাড়া হয়ে গিয়েছিলেন, কিছু বলার নেই। তিনি বলছিলেন যে আমি এই ব্যাপারটা দেখে তারপর কথা বলবো। একজন প্রেসিডেন্ট, একজন রাষ্ট্রের প্রধান, তিনি তার দেশের কোন দেশের সঙ্গে ট্রেড চলছে, কোন দেশের সঙ্গে চুক্তি রয়েছে, ট্রিটি রয়েছে, সেই বিষয়গুলো জানেন না? আশ্চর্য মশাই, আপনি কিভাবে আপনার এই প্রেসিডেন্ট পদের জন্য আপনি নির্বাচিত হয়ে গেলেন? একটা বাংলা কথা আছে না, কে সিভি দেখেছে, ঠিক সেই রকমই একটা বিষয় ডোনাল্ড ট্রাম্পের জন্য উঠে আসছে এখন। কে একে প্রেসিডেন্ট বানিয়েছে? হয়তো আমেরিকার লোকজন তারাও এখন ভাবছেন কাকে আমরা প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছি। একটা বাংলা প্রবাদ আছে, বাঁদরের গলায় মুক্তোর মালা। প্রেসিডেন্টের জন্য কি ঠিক সেই রকমই সিচুয়েশন হয়েছে? এবং ট্রুথ সোশ্যালে ইউএস প্রেসিডেন্ট অনেক কিছু লেখেন, তার নিজস্ব একটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, সেখানে অনেক কিছু লেখেন। তিনি বলছেন, মনে রাখবেন ভারত আমাদের বন্ধু, চড়া শুল্ক নেয় বলে ওদের সঙ্গে ব্যবসা কমিয়ে দিয়েছিলাম, পৃথিবীতে ওরাই সবচেয়ে বেশি শুল্ক নেয়। এরপরেই ভারত রাশিয়ার সম্পর্কের কথা উল্লেখ করে ট্রাম্প লেখেন, ওরা রাশিয়ার থেকে প্রচুর সামরিক সরঞ্জাম কিনেছে এবং রাশিয়ার থেকে সবচেয়ে বেশি জ্বালানি কেনে। যে সময় সকলে চাইছেন যাতে ইউক্রেনে হত্যালীলা থামাক রাশিয়া, সবটা ভালো নয়। তারপরেই ট্রাম্প ভারতের উপর শুল্ক চাপানোর কথা জানিয়েছিলেন সেই সময়, কিন্তু সেই 25% এখন গিয়ে দাঁড়িয়েছে 50%-এ। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।